আজ সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা বেশ ভালো লাগছে, জানি না কেন, খুশি খুশি। প্রতিদিন তো মানুষের সমান যায় না, কখনো ভালো, কখনো মনটা কেমন, এই ধরনের মনের ওঠা নামা চলতে থাকে। তো যেটা বলছিলাম, আজ বেশ আনন্দ হচ্ছিল। বোধহয় আজ একটা উৎসব আছে, আসামের বিহু উৎসব। তো আজ একটা বিশেষ দিন আসামের। আজ সেই উৎসবের নাম উরুকা। পৌষ সংক্রান্তির আগের দিন এখানে ভোগালী বিহু হিসাবে চিহ্নিত হয়। ভোগালী বিহু খুব আনন্দ, খাওয়া দাওয়া হবে, সবাই একত্রে জমায়েত হবে, মাছ মাংস সব রান্না টান্না হবে একসাথে। এখানে একটু বলি যে অসমের কথা বললে প্রথমেই মনে আসে উৎসবের কথা, অবশ্যই বিহু। এই বিহু উৎসব কৃষিজীবী মানুষের উৎসব। অসমে বছরে 3টি সময় পালন করা 3টি বিহু উৎসব কৃষির সঙ্গে জড়িত। বিহু অসমে কবে কিভাবে আরম্ভ হয়েছিল সেই বিষয়ে পণ্ডিতেরা একমত হতে পারেননি। তবু বিহু বলতে সাধারণত বহাগ বিহু রঙালী, কাতি বিহু কঙালী আর মাঘ বিহু ভোগালীকে বোঝায়। আজ আমি ভোগালী বিহুর কথাই বলবো। তো এটা আমাদেরও সংক্রান্তি, যেটা পৌষ মাস শেষ হয়, পৌষ সংক্রান্তি বলা হয়, এখানে মাঘ বিহু বলা হয়। তো গৌহাটিতে তো ছোটোবেলা থেকেই আছি। গৌহাটিতে ব্রহ্মপুত্রের চিতল মাছ খুব ভালো, বোয়াল মাছও এ সময় অনেক দামে কেনা বেচা হয়। নদীর ধারে ঘাটে গেলে এ দৃশ্য চোখে পড়ে। এই তো 2 দিন হলো সুকল্প ওর বাবা গিয়ে বোয়াল মাছ চিংড়ি মাছ নিয়ে এসেছে। একদিন চিতল মাছ এনেছিল, খুব সুস্বাদু। চিতল মাছের মুইঠা এত স্বাদ হয়, কাটা ছাড়িয়ে কোপ্তা বানিয়ে তারপর গরম মশলা সহযোগে সেই কারি অপূর্ব। যারা কাটা মাছ খান না, ভয় পান মাছ খেতে, ওরাও খেতে পারবেন বিনা দ্বিধায়, এ আমি জোর দিয়ে বলতে পারি। অনেক দিন আগে ব্রহ্মপুত্রের ধারে ঘাটের বাজারে যাই, দেখেছিলাম হাঁস পায়রা বিক্রি হচ্ছে। এটাও আজকের দিনের স্পেশাল খাওয়া। সেদিন একটা রান্না অসমিয়া বাড়ির দেখছিলাম, চাল কুমড়ো গাছ থেকে পেড়ে ডুমো ডুমো করে কেটে হাঁসের মাংস রান্না করছে। পায়রার মাংস রান্না হয়, ওলকপি দিয়েও হয়, ঝোল থাকবে না, কষা কষা করে। তো যে কথা বলছি, খাওয়া দাওয়া তো সবগুলির বাড়িতেই প্রতিদিনই হয়ে থাকে, হচ্ছেও। কিন্তু এই যে বিশেষ দিনের, উৎসবের দিনের সবাই একসাথে বসে আনন্দ করে, গল্প করে, ভাগাভাগি করে খাওয়া, তার মধ্যে আনন্দটা যেন আরও বেড়ে যায়। আর এই যে ফেস্টিভ্যাল, এটা তো কমিউনিটি ফেস্টিভ্যাল, হারভেস্ট ফেস্টিভ্যাল। আর এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এটা হয়। আর এই যে কথাটা বলছিলাম যে সংক্রান্তির আগের দিন, নাইট বিফোর মাঘ বিহু, এটাকেই হচ্ছে উরুকা বলা হয়। তো আমাদের অ্যাপার্টমেন্টে প্রকাশ এনক্লেভে আজকে আমরা একত্রিত হচ্ছি। সন্ধ্যাবেলা আগুন জ্বালিয়ে সবাই একসাথে বসবো, গল্প টল্প হবে, চা খাওয়া হবে, সাথে থাকবে পকোড়া। প্রতি বছরই এমন হয়ে আসছে, তাই সে ভাবছি তাই হবে। তারপরে রান্না চলতে থাকে, রান্না হয়, তারপরে একসাথে বসে সকলের খাওয়া। ছোটরাও খুব এনজয় করে, বড়রা তো করেন। আমরা যারা বয়স্ক হয়ে গেছি তারাও সবসময় তো সবার বাড়িতে সবসময় যাওয়াও সম্ভব হয় না, কাজকর্ম, তাছাড়া শরীরও এখন জানান দেয় যে হ্যাঁ বয়স হয়েছে। তো একটা বিশেষ দিনের, উৎসবের দিনের মজাটাই হচ্ছে এই যে সকলে একসাথে
হব, আনন্দ করব, আনন্দটাকে বেটে নেব সকলের সাথে। এই বলেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, উরুকা পালন করুন। সংক্রান্তি আগামীকাল, সবাই পিঠে টিঠে আজ রাতে বানাবে, সকালবেলা চান করে ঠাকুরকে দিয়ে তারপর সকলে মিলে পিঠে খাওয়া হবে। তারপরই মাঘ মাস শুরু হয়ে যাবে। শীতকাল তো আর 1 মাস বাকি, কাজেই শীতের আনন্দ উপভোগ করুন। সবাই সুস্থ শরীরে ভালো থাকুন, এই আমার প্রার্থনা।